রাত ৯:১০-এর ক্রিয়াযোগা ১৮-৬১৫ ধরে পৌঁছে যাব রাঁচি। ট্রেনটি হাওড়া থেকে ছাড়ে রাত ৯:১০-এ এবং ভোরবেলা রাঁচি পৌঁছায় ৬টার মধ্যে। রাত ৯:১০-এ ট্রেনটি হাওড়া থেকে ছেড়ে রাঁচি পৌঁছায় ভোর ৫টা ৫০-এ। ভোরবেলা উঠেই এমন এক অপরূপ সুন্দর একটি পাহাড়ের দৃশ্য দেখলাম। দেখেই ট্রেন থেকে নেমে পড়লাম রাঁচি স্টেশনে। এই যে আমাদের ট্রেন দাঁড়ালো। নেমে পড়ে কিছুটা হাঁটতেই দেখলাম একটি ইন্ডিয়ান ফ্ল্যাগ, খুব সুন্দর দৃশ্য। এবং প্ল্যাটফর্মে ১ নাম্বার দিয়ে নিচে নেমে আমি পৌঁছে গেলাম আমার যে হোটেলটি কথা বলা ছিল সেই হোটেলে। আমি এই হোটেলে আজকে দিনটা থাকবো এবং আমার ট্যুরের গ্রুপের যে হোটেলের বুকিং বা বিভিন্ন গাড়ির জিনিসপত্র দেখাশোনা সেগুলি আজকে করতেই আমার রাঁচিতে আসা, এক প্রকার কাজের দরুন এখানে আসা। সকালে ব্রেকফাস্টটা ছোলা বাটোরা দিয়ে সেরে নিলাম, বেশ সুন্দর খেতে। ৩০ টাকায় ২ পিস বাটোরা সাথে ছোলা। এটি হোটেলের দৃশ্য। হোটেলের মধ্যে একটি অ্যাকোরিয়ামে সুন্দর মাছ রাখা, সত্যি অপরূপ দৃশ্য। তো এবার সকালের লাঞ্চের পালা। লাঞ্চ করতে আমার আজকের ইচ্ছা হোটেল স্বর্ণ, যেটি আমি পৌঁছে যাব বাবলুদার গাড়ি করে। এই যে বাবলুদা আমাকে নিয়ে যাচ্ছে বুলেটে করে, তার যাওয়ার মজাই আলাদা। বুলেটে করে গিয়ে আমরা পৌঁছবো হোটেল স্বর্ণ, যেটি রাঁচির একটি প্রাচীনতম দোকান এবং সেটি খুবই সুন্দর মটন পরিবেশক। দেহাতি মটন এখানে পাওয়া যায়, শালপাতায় করে ভাত, পাঁপড় ভাজা, তার সাথে একটি চাটনি ও রায়তা, এই দিয়ে মোট ১৫০ টাকা নেয়। একজনের জন্য খুবই পেট ভর্তি খাবার এবং খুবই সুস্বাদু। এই যে দেখছেন সুন্দরভাবে পাতাগুলি ধুয়ে নেওয়া হচ্ছে এবং পরিবেশন করা হচ্ছে। এইভাবে প্রত্যেকটি টেবিলে এই খাবারগুলি যাবে এবং মটনটি খুবই সুস্বাদু, আমার খুবই ভালো লেগেছে। আর এই যে মটন, গরম গরম মটন একদম তোলা হচ্ছে, এখান থেকে জিনিসটি যাবে প্রত্যেকটি টেবিলে। আপনাকে অর্ডার দিয়ে দিলে তারা দেবে এবং প্রত্যেকটি জিনিসই ২বার ৩বার চাইলেও দেওয়া হবে, শুধু মটনের পিস বাদে। এক্সট্রা মটনের পিস ৮০ টাকা, এক একজনের যে দুটো দেওয়া হয়েছে সেটা যথেষ্ট। এইবার এই যে দেখতে পাচ্ছেন খাবার জায়গা, কত প্রচুর লোক একসাথে বসে খেতে পারবে। আর আমার সাথে বাবলুদা আছে, যে বাবলুদা আমার রাঁচি সাইট সিইং করাবে, সেই মানুষটির সাথে আজকে পরিচয় করলাম এবং তাকে নিয়েই গেলাম হোটেল স্বর্ণ। আমায় নিয়ে গেল তিনি এবং তার গাড়ি চড়েই আমরা গেলাম। সন্ধেবেলা মোটামুটি হোটেলে ফিরলাম। হোটেলে ফিরে একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ট্রেনে উঠে পড়লাম। ট্রেন ছিল রাত্রি ৯:৫০-এর। এসিতে বেশ ঠান্ডাই ছিল, গায়ে চাপা দিয়ে শুতে হয়েছিল এবং সেটি ভোরবেলা নামিয়ে দিল সাঁতরাগাছি ৭টার সময়। এই যে ট্রেনকে বিদায় জানিয়ে এবার বাড়ি ফেরার পালা।